হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী কোষে দেখি 12.3 পেজ 167-এর 1, 2 ও 3 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব এক দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে। বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। এখানে 1, 2, 3, 4, 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক আমি তোমাদের প্রথমে খাতায় করে দেখাচ্ছি। এবার আমরা এক দাগের অঙ্কটা করব। এখানে এক দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে 3, 7 স্কোয়ার মাইনাস 1, 3 এর স্কোয়ার। এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রতে ফেলে আমাদেরকে মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে এইটাকে ধরে 37কে ধরে নিব। ধরি 37 সমান এ এবং 13 সমান বি। তো এবার যদি আমরা এটা সূত্রতে ফেলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা হয়ে যাবে 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13 সমান, এবার এটাকে এটা দিয়ে যোগ করলে 37কে 13 দিয়ে যোগ করলে হবে 7, 10, হাতে থাকলো 1, 5, এখানে হবে 50। এখানে গুণ চিহ্ন, 37 থেকে আমাদেরকে 13 বিয়োগ করতে হবে। 7 থেকে 3 বাদ দিলে হবে 4, আর হাতে থাকলো 1, 2, হাতে থাকবে না 2, এটা বিয়োগ করলে হবে 24 সমান। এবার আমরা 50কে 24 দিয়ে গুণ করব। এটা হবে 0, 4, 5, 20 ইন্টু 0, 5 দুনে 10 সমান 0, 0, 2, 1, 1200। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে 2.06 স্কোয়ার মাইনাস 0.94 এর স্কোয়ার। এটাকে যদি আমরা এখানে 2.06 সমান এ ধরবো আর 0.94কে বি ধরবো। এবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি লিখি, তো এটা এইভাবে লিখতে হবে 2.06 প্লাস 0.94, আর এখানে হবে 2.06 মাইনাস 0.94 সমান। এবার আমাদেরকে এই দুটাকে যোগ করতে হবে। 2.06, 0.94, এটাকে যোগ করলে আমাদের হবে 6 আর 4 10, 10 এর 0 হাতে থাকলো 1, 9, 10 এর 0 হাতে থাকলো 1, 2 আর 1 3। তো এখানে হবে 3 গুণিত এটা। এবার 2.06কে 0.94 বিয়োগ করলে এটা হবে 6 থেকে 4 বাদ 2, হাতে থাকলো, হাতে থাকবে না 6, 10 থেকে 9 বাদ 1, আর হাতে থাকলো 1, 2 থেকে 1 বাদ 1। তো এটা হবে 1.12। এবার 1.12কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দুনে 6, 3 এককে 3, 3 এককে 3, 1, 2, 1, 2, এটা হয়ে যাবে অ্যান্সার, হয়ে যাবে 3.36। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে 78 ইন্টু 82, 78 ইন্টু 82।
এই অঙ্কটা করলে আমাদেরকে এটা করার নিয়ম, আগে এই দুটাকে আমরা দেখো এখানে এগুলোতে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে ছিল, কিন্তু এটা ইনটু আকারে আছে। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন আমাদেরকে কি করতে হবে, এই দুটাকে প্রথমে যোগ করে নিতে হবে। 78 আর 82 যোগ করে নিব। তো এটা 8 9 10 এর শূন্য, হাতে থাকলো 1, 9 9 এটাকে যোগ করলে কি হবে, 7 7 14 আর 1 15 16 160। এবার 160কে আমাদেরকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 8 দুনে 16, এখানে 0 80। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 80 বিয়োগ 2 সমান 78 ইন্টু 80 যোগ 2 82। এবার এইটা এখানে এ ধরবো সমান, এখানে 80 হবে, এ ধরবো 80 আর বি কে ধরবো 2। তো এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা লিখি, তো এখানে হবে 80 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার সমান, এটা 80 কে 80 দিয়ে যদি গুণ করি আমরা, তো এখানে হবে 0 0 গুণিত 0 8 8 64 0 0 4 6 6400 বিয়োগ এইটা হবে 2 দুনে 4। এবার এখান থেকে যদি আমরা 4 বিয়োগ করি, তো এটা হবে 10 থেকে 4 বাদ 6, হাতে থাকলো 1, 10 থেকে 1 বাদ 9, হাতে থাকলো 1, 3 6 সমান এইটা হবে 6396। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব আমরা 1-এর 4 দাগের অঙ্কটা। এখানে 1-এর 4 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 1.15 ইন্টু 0.85। এটা সেম আগের অঙ্কের মতো, এই দুটাকে প্রথমে যোগ করব, 1.15 0.85 এই দুটাকে যোগ করব আমরা প্রথমে। 5 দুনে 10 এর শূন্য, হাতে থাকলো 1, 9 10 এর শূন্য, হাতে থাকলো 1, 2, এটা হলো 2। এবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1 2, তো এখানে 1 পেলাম। তো এটাকে এবার আমরা লিখব 1 বিয়োগ 0.15, আর এখানে হবে 1 প্লাস, এটা প্লাস হবে, আর এটা হবে মাইনাস 0.15 সমান। এবার আমরা এখানে 1 কে ধরবো এ আর 0.15 কে ধরবো বি। তো এবার যদি আমরা এটাকে সূত্রেতে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তো এখানে হবে 1-এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার মানে 0.15 স্কোয়ার সমান, এখানে 1-এর বর্গ 1 হবে, মাইনাস এবার এইটাকে 0.15 কে 0.15 দিয়ে গুণ করতে হবে। তো এটা গুণ করলে কত হবে, 5 5 25-এর 5, হাতে থাকলো 1, 5 কে 5 6 7, এখানে হবে 0 গুণিত 5 কে 5 1 0 গুণিত 0 0 0, 5 7 5 12 2, হাতে থাকলো 1 2 0 0 1 2 3 4 1 2 3 4, এখানে হবে 0.02225। এবার আমাদেরকে এটা 1 থেকে 1.123 এটা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 0.02225। এটা যদি বিয়োগ করি, তো আমাদের এখানে কি হবে, এখানে হবে 10 থেকে 5 বাদ 5, হাতে থাকলো 1 3, 10 থেকে 3 বাদ 7,
হাতে থাকলো 1, 10 থেকে 3 বাদ 7, হাতে থাকলো 1, 10 থেকে 1 বাদ 9, হাতে থাকলো 1, মিলে গেল 0। তো এটার অ্যান্সার হবে 0.9775। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা আমাদেরকে কি বলেছে, এখানে আছে 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। এবার এটাকে যদি আমরা এ ধরি, 65কে আমরা ধরবো এ আর 35কে ধরবো বি। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি ফেলি, তো আমাদের এইটা হবে 65 প্লাস 35, আর এখানে হবে ইন্টু 65 মাইনাস 35 সমান 65 আর 35 যোগ করলে 5 5 10 এর 0 হাতে থাকলো 1, 6 7 8 9 10, 100। আর গুণিত এইটা যদি বিয়োগ করি তো 5 থেকে 5 5 মিলে গেল 0, 6 থেকে 3 বাদ দিলে 3 সমান এইটা হয়ে যাবে 3000। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। দেখো 2 দাগে 1 2 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক আমরা করব। এখানে 1 দাগের অঙ্কটা বলেছে k মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে k এর মান কত হবে বের করি। এবার দেখো 2 এর 1 দাগের অ্যান্সারটা আমি খাতায় করছি। এখানে প্রথমে আমি রাশিটাকে লিখে নেব। এখানে k মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তো এইটাকে আমরা বা লিখতে পারি কে মাইনাস পি স্কোয়ার সমান, আমরা এ কে 9 কে যদি এ ধরি এবং পি কে বি ধরি, তো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9 এর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বা কে মাইনাস পি স্কোয়ার সমান এটা 9 9 81 মাইনাস এটা হয়ে যাবে পি স্কোয়ার, বা এইটা পি আর এইটা পি কেটে যাবে, তো এখানে কে সমান হয়ে গেল 81। অতএব নির্ণীয় কে এর মান হবে সমান 81। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 2 দাগের অঙ্কটা। এখানে বলছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে a এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। তো এইটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব। প্রথমে আমরা রাশিটাকে লিখে নেব 25 মাইনাস 4x স্কোয়ার সমান এইটা হবে 5 প্লাস ax, আর এটা আছে 5 মাইনাস ax, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 25 মাইনাস 4x স্কোয়ার সমান, এখানে 5 কে ধরবো আমরা a আর ax কে ধরবো b। তো এটা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এইটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তো এখানে a মানে 5 এর স্কোয়ার মাইনাস এ এক্স এর স্কোয়ার, বা এটাকে আমরা লিখবো 25 মাইনাস 4x স্কোয়ার সমান, এটা হবে 5 এর বর্গ হচ্ছে 5 5 এ 25 মাইনাস এটা হয়ে যাবে a স্কোয়ার এক্স স্কোয়ার, বা এইটা 25 আর এটা 25 কেটে যাবে, তো এখানে থাকলো আমাদের এইটা x আর এইটা x কে আমরা কাটতে পারি। তো এখানে আমরা এবার যদি এটা উল্টে লিখি তো এটা হয়ে যাবে a স্কোয়ার সমান 4, বা এখানে a সমান হবে √4। অতএব a সমান হবে 2। অতএব নির্ণীয় a এর মান কত হবে, নির্ণীয়
এ এর মান হবে সমান 2। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 3 দাগের অঙ্কটা। এখানে আছে 4 মাইনাস এক্স ইন্টু, এখানে একটা ফাঁকা ঘর আছে, সমান দিয়ে আছে 16 মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে? তো আমরা ধরি ফাঁকা ঘরে এ ধরে নিব, ধরি ফাঁকা ঘরে সমান এ ধরে নিব। তো অতএব এবার এ ধরে নিলে এটা হবে 4 মাইনাস এক্স ইন্টু এ সমান হবে 16 মাইনাস এক্স স্কোয়ার। বা এটাকে আমরা যদি করি 4 মাইনাস এক্স ইন্টু এ সমান, এটা এবার সূত্রতে ফেলবো, এটাকে আমরা লিখতে পারি 4 এর স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। বা 4 মাইনাস এক্স ইন্টু এ সমান হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানে এ সমান হচ্ছে 4 আর বি সমান হচ্ছে এক্স। তো এটা হবে 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। বা এইটা 4 মাইনাস এক্স, 4 এক্স মাইনাস এক্স কেটে গেলে এ সমান হবে 4 প্লাস এক্স। তো এটাই হয়ে গেল অ্যান্সার। অতএব আমরা এখানে লিখব নির্ণেয় ফাঁকা ঘরে হবে সমান 4 প্লাস এক্স। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা 3 দাগের অঙ্কগুলো। এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। এখানে 1 2 3 4 5 6টা অঙ্ক আছে। সূত্রের সাহায্যে এই 6টা অঙ্ক আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এখানে প্রথম অঙ্কটা আছে, এখানে 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। তো এটা সূত্রের সাহায্যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাহায্যে করতে হবে। এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রতে ফেলবো। তো এখানে আমরা যদি এটাকে লিখি এ সমান 5l আর বি সমান 4m। তো এটা যদি লিখি তো এটাকে লিখতে পারবো আমরা 5l এর স্কোয়ার মাইনাস 4m এর স্কোয়ার সমান, এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ, 5l প্লাস 4m আর একবার হবে 5l মাইনাস 4m। এটাই হয়ে গেল অ্যান্সার। একইভাবে আমরা 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের অঙ্কটা কি বলেছে? 49 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 36 ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সমান, এটা 7 এর বর্গ, তো 7 এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 6 ওয়াই স্কোয়ারের স্কোয়ার। তো এখানে এ সমান হলো 7x স্কোয়ার আর বি সমান হলো 6y স্কোয়ার। তো এটাকে যদি আমরা এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেলি তো এটা হবে 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ারের স্কোয়ার আর এখানে হবে 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি আছে? এখানে 3 দাগের অঙ্কটা বলেছে 2a প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর স্কোয়ার। তো আমরা এখানে এইটাকে এ ধরবো, 2a প্লাস বি সমান এ আর এ প্লাস বি সমান বি যদি ধরি
তো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 2a প্লাস বি প্লাস a প্লাস বি এর এটা a প্লাস বি। আর একবার এটাকে লিখতে পারবো আমরা 2a প্লাস বি মাইনাস a প্লাস বি। এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান এটাকে এবার আমরা লিখবো 2a প্লাস বি প্লাস a প্লাস বি। আর এটা হয়ে যাবে 2a প্লাস বি মাইনাস এ আর এটা প্লাস মাইনাসে মাইনাস বি সমান 2a আর a 3a এটা হয়ে যাবে 3a আর প্লাস এখানে হবে 2b আর এখানে এইটা বি বি প্লাস বি মাইনাস কেটে গেল আর দুটা এ থেকে একটা এ বাদ দিলে এখানে হবে এ। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো এইভাবে লিখতে পারি এ ইন্টু 3a প্লাস 2b। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি বলছে? এখানে বলছে x প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর স্কোয়ার। তো এখানে আমরা এক্স প্লাস ওয়াই কে যদি এ ধরি আর এ প্লাস বি কে যদি বি ধরি তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি সমান এক্স প্লাস ওয়াই প্লাস এক্স এ প্লাস বি। আর একবার এটা হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এ প্লাস বি। এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান এটাকে এবার লিখবো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এ মাইনাস প্লাস বি আর এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3-এর 5 দাগের অঙ্কটা। 3-এর 5 দাগের অঙ্কটা কি বলেছে? এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার। তো এখানে এটাকে যদি এ ধরি আমরা এটাকে বি ধরি তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর একবার হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এইটাকে আমরা লিখব এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর প্লাস প্লাসে প্লাস জেড। এইটা একইভাবে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই আর প্লাস মাইনাসে মাইনাস জেড সমান এবার এখান থেকে আমরা পাবো এক্স আর এক্স এখানে হবে 2x আর এইটা ওয়াই প্লাস মাইনাস কেটে যাবে এইটা জেড কেটে গেল। এবার এখানে হবে এইটা এক্স আর এইটা এক্স কেটে গেল এখানে থাকবে 2y মাইনাস 2z। এবার এখান থেকে যদি আমরা 2x রেখে এখান থেকে 2 কমন নিলি তো এখানে থাকবে y মাইনাস জেড সমান এটাকে আমরা লিখতে পারি 2 দুনে 4x ইন্টু ওয়াই মাইনাস জেড। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3-এর 6 দাগের অঙ্কটা।
3-এর 6 দাগের অঙ্কটা কি আছে? এম প্লাস পি প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। এইটাও একইভাবে আমরা এইটাকে ধরবো এ আর এটাকে বি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ ইন্টু এটাকে লিখবো এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ সমান। এবার এটাকে যদি আমরা এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউব একবারে লিখি, আর এইটাকে লিখতে পারবো এম প্লাস পি প্লাস কিউব মাইনাস এম প্লাস পি, এটা মাইনাস মাইনাসে প্লাস, এটাও মাইনাস মাইনাসে প্লাস কিউব সমান। এইটা হয়ে যাবে এম আর এম 2m হয়ে যাবে, আর এখানে এইটা পি কেটে যাবে, এটা কিউ কেটে যাবে। এখানে আমাদের কাটছে এম আর এম প্লাস মাইনাসে কেটে যাবে, এখানে থাকবে 2p প্লাস 2q সমান। এখানে 2m যদি থাকে এখান থেকে 2 কমন নিলে এটা থাকবে p প্লাস কিউ সমান। এইটার অ্যান্সার হয়ে যাবে 2 দুনে 4m ইন্টু p মাইনাস p প্লাস কিউ। এটাই হয়ে গেল অ্যান্সার।